নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সমস্ত সিফাত গুণাগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ। দরুদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ, আমরা পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবীতে চলতে ফিরতে গিয়ে হাজারো অপরাধ হচ্ছে, হাজারো পাপ হচ্ছে। এজন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত। পৃথিবীতে আমরা সবাই পাপী। বনি আদম যারা রয়েছেন সকলেই পাপী, তবে পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে অপরাধী। বাট ওয়াখাইরুল খাত্তাইনা ওয়াত-তাওয়াবুন, আর সবচেয়ে উত্তম অপরাধী হচ্ছে ওই যে অপরাধ করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। পৃথিবীতে সবচেয়ে লাভবান ব্যক্তি ওই ব্যক্তি যে অপরাধ করার পর আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, ক্ষমা চেয়ে নেয়। ক্ষমা প্রার্থনা করা সবচেয়ে বড় ইবাদত। এটা এমন একটি ইবাদত, আল্লাহ পাক এই ইবাদতের মাধ্যমে এত খুশি হয়ে যান যা অন্য কোনো মাধ্যমে আল্লাহ এত খুশি হন না। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে ৭০ বার, কোনো বারতে ১০০ বারের অধিক তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা প্রার্থনা করার জন্য তিনি উৎসাহিত করেছেন। عن العباء المزاني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم توبوا إلى الله। अगर মজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তো আল্লাহর কাছে তওবা করো, অনুতপ্ত হয়ে ফিরে যাও, কেননা ফাইন্নী আতুবু ইলাইহি, আমিও তার কাছে ফাইন্নী আতুবু ইলাইহি ফি ইয়াউমিন মিআতা মাররাতিন, আমিও তার নিকট প্রতিদিন ১০০ বারের অধিক তওবা করে থাকি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিষ্পাপ ব্যক্তি, এ সত্ত্বেও তিনি প্রতিদিন ১০০ বারের অধিক তওবা করে থাকেন। সুতরাং সাধারণ মানুষ হিসাবে আমাদের কতবার তওবা করা প্রয়োজন। তওবা যদি করতে পারি আল্লাহ পাক এতটাই খুশি হন যা অন্য কোনো কাজে খুশি হন না। এই জন্য আমাদের উচিত বারবার কাছে তওবা করা। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فيما روى عن تبارك الله وتعالى। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক কাছ থেকে বর্ণনা করছেন, আন্নাহু ক্বালা, তিনি বলেন, আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদি, আমার বান্দাগণ, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার জন্য জুলুম হারাম করে দিয়েছি। আল্লাহ পাক বলছেন তিনি কারো উপর জুলুম করেন না। এরপর বলছেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররান, এবং তোমাদের জন্য আমি জুলুমকে হারাম করেছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরের উপর জুলুম করো না, অত্যাচার করো না। ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতাহু, তোমাদের প্রত্যেকেই জালিম, সীমা লঙ্ঘনকারী, তবে যাকে আমি হিদায়াত দিয়েছি, পথ দেখিয়েছি, সে ব্যতীত। ফাস্তাহদিনি,
আহদিকুম, সুতরাং তোমরা আমার কাছে হিদায়াত চাও, পথ নির্দেশনা চাও, আমি তোমাদেরকে পথ নির্দেশ দেখাবো। ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, তবে যাকে আমি খাদ্য দিয়েছি সে ব্যতীত। ফাস্তাতআমুনি উতঈমুকুম, সুতরাং তোমরা আমার কাছে খাবার চেয়ে নাও, আমার কাছে খাবারের জন্য প্রার্থনা করো, আমি তোমাদেরকে খাদ্য দেব। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাওতাহু, তোমাদের প্রত্যেকে উলঙ্গ। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকে উলঙ্গ, সুতরাং তোমরা তবে সে ব্যতীত যাকে আমি পোশাক পরিধান করেছি, পোশাক দান করেছি। ফাস্তাকসুনি আকসুকুম, সুতরাং তোমরা আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দেব। ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি, তোমরা দিনে এবং রাতে পাপ করো। ওয়া নাগফিরু যুনুবা জামিআন, তোমাদের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদেরকে তার নিকট থেকে সঠিক পথ, খাদ্য, বস্ত্র, ক্ষমা সব কিছু চেয়ে নিতে বলছেন। আর এইসবগুলো তিনি প্রদান করবেন ও আদা করেছেন যদি আমরা তার কাছ থেকে চেয়ে নিই। সুতরাং আমাদের উচিত তার কাছে চেয়ে নেওয়া। বনি আদমের মাধ্যমে পাপ সংগঠিত হবে। আমরা মানুষ, সাধারণ মানুষ, চলতে ফিরতে গিয়ে আমাদের অপরাধ হতে পারেও হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন। হাদিসে এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যে সত্তার হাতে আমার প্রাণ রয়েছে, লাউলাম তুজনিবু, যদি তোমরা অপরাধ না করতে, যদি তোমরা পাপ না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন। তোমরা যদি পৃথিবীতে পাপ না করতে তাহলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন। জাআ বিকওমিন ইউজনিবুন, এরপর এমন একটি জাতিকে নিয়ে আসতো, এমন একটি জাতিকে তোমাদের পরিবর্তে প্রতিস্থাপন করত যারা অপরাধ করত। ফায়াস্তাগফিরুনাল্লাহু তাআলা, এবং আল্লাহর কাছে ক্ষমাও চেত। ফায়াগফিরুল্লাহুম, আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। এই হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে গুনাহর অনুমতি দেওয়া হয়েছে, এমনটা নয়, বরং এখানে ক্ষমার প্রশস্ততা জানানো হয়েছে যে কোনো মানুষ যেন গুনাহ করে নিরাশ না হয় যে আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। কোনো মানুষ যেন গুনাহ করার পর নিশ্চিত যেন না হন যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, বরং আল্লাহ ক্ষমার জন্য বসে রয়েছেন। মানুষকে ততদিন পর্যন্ত ক্ষমা করা হবে, মানুষকে ততদিন পর্যন্ত ক্ষমা করা হবে যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিগন্ত দিতে হবে, পূর্ব দিগন্তে দিতে হবে। সূর্য পশ্চিম দিগন্তে দিতে হলে আর আল্লাহ ক্ষমা করবেন না, ক্ষমার দরজা বন্ধ হয়ে যাবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাবা ক্বাবলা আন তাতলুয়া আশ-শামসু মিন মাগরিবিহা, যে ব্যক্তি সূর্য পশ্চিম দিক হতে উঠতে হওয়ার পূর্বেই আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে আল্লাহ তার তওবা কবুল করবেন। এই হাদিস প্রমাণিত যে কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবেন। সুতরাং বান্দা চলতে ফিরতে যখনই অপরাধ করে ফেলবে তা বান্দার উচিত তখনই ক্ষমা চা। বান্দা যখনই ক্ষমা চায় আল্লাহ তৎক্ষণিক তাকে ক্ষমা করে দিবেন, যে কোনো অপরাধীকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
قال رسول الله صلى الله عليه وسلم فإن العبد إذا اعترف আল্লাহ পাক বলছেন, রাসূল বলেছেন যে বান্দা যখনই কোনো গুনাহ স্বীকার করে, ফাইনাল আবদা ইদা আউতারাফা, বান্দা যখনই গুনাহ স্বীকার করে, সুম্মা তাবে এরপর তওবা করে, তাওবা আল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করেন। কোনো ব্যক্তি ভুল করার পর, কোনো ব্যক্তি অপরাধ করার পর যখন সে অপরাধটা স্বীকার করে নেই, আল্লাহর কাছে সে স্বীকৃতি দেয়, আল্লাহ এটা ভুল করেছি, আল্লাহ নবী বলছেন এটা আল্লাহ পাক ক্ষমা করে নেন। বরং আল্লাহ পাক মানুষকে ক্ষমার জন্য তার দুহাত প্রশস্ত করে দেন। তিনি দিনের বেলা যে অপরাধী, যারা অপরাধ করে তাদেরকে ক্ষমার জন্য রাত্রিবেলায় তার হাতকে প্রশস্ত করে দেন। আবার রাতে যারা অপরাধ করে থাকে তাদেরকে ক্ষমা করার জন্য দিনের বেলা হাত প্রশস্ত করে দেন, অর্থাৎ ক্ষমার ভাণ্ডার খুলে দেন। তিনি ক্ষমার জন্য উদ্যোগী হয়ে বসে থাকেন, বান্দা কখন তার কাছে ক্ষমা চাইবে। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, আবু মুসা আশআরী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। রাসূল বলছেন যে আল্লাহ তার স্বীয় হাতকে রাতের বেলা প্রশস্ত করে দেন। কি করার জন্য? লিয়াতুবা মুসিউন নাহার, রাত্রি দিনের বেলা যারা অপরাধ করে, গুনাহ করে তাদেরকে তওবা ক্ষমা করার জন্য। ওয়াবসুতু ইয়াদাহু নাহারে বিলিয়াতুবা মুসিউল লাইল, আবার তিনি দিনের বেলা তার হাতকে প্রশস্ত করে দেন যারা রাত্রিবেলা অপরাধ করে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, এটা করতে থাকবেন সূর্য পশ্চিম দিগন্তে উদিত হওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতের আগ পর্যন্ত সূর্য যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত উদিত হবে, আল্লাহ পাক ততদিন বান্দাকে ক্ষমা করতেই থাকবে, ক্ষমা করতেই থাকবে, ক্ষমা করতেই থাকবে। বাট কিয়ামতের পূর্বে যখন সূর্য পশ্চিম দিগন্ত উদিত হবে তখন আর তাকে ক্ষমা করবে না। এজন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা নিতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য তার ভাণ্ডারকে উন্মুক্ত করেছেন, তার ক্ষমার ভাণ্ডার করেছেন, যেন আমরা তার প্রতি ক্ষমা চেয়ে নিই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া ইয়াবকা সুলুসাল লাইলিল আখির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের 1/3 বাকি থাকতে তিনি পৃথিবীর প্রথম আসমানে অবতরণ করেন। প্রত্যেক রাতে 3 ভাগের শেষ ভাগে, অর্থাৎ শেষ রাত্রিতে যখন 1/3 রাত বাকি থাকে তখন আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন। সুম্মা ইয়াকুলু, এরপর বলতে থাকেন, ইয়াকুল বলতে মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কি আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। ওয়া মান ইয়াসআলুনি ফাআতিয়াহু, কে আমার কাছে চাইবে আমি তাকে প্রদান করব। ওয়া মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু, কি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। পৃথিবীতে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, সুদ, ঘুষ, জুয়া, অশ্লীলতা, তহমত, অত্যাচার, এমন কোনো অপরাধ নেই যে ব্যক্তি যে অপরাধ করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস প্রমাণ করছে, যদি কোনো ব্যক্তি তার দুহাত তুলে রাত্রিতে 1/3 পর দুহাত তুলে তার আল্লাহর কাছে চেয়ে নেয়, আল্লাহ আমি এটা অপরাধ করেছি, এটা ভুল হয়ে গেছে মাবুদ, আর কখনো এই ধরনের কাজ করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। আল্লাহর প্রতিশ্রুতি, তিনি বলছেন, মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কি আমাকে ডাকবে আমি তার ডাক দেব। যার অর্থের অভাব রয়েছে, সুখ শান্তির অভাব রয়েছে, পরিবারের সুখ নেই, পরিবারের দুঃখ কষ্ট দৈনন্দিন দশা যায় না,
এরপর মানসিক অশান্তি, রোগ শোকে ভুগছে। এই ধরনের মানুষ সকলে যারা আমরা বিপদে রয়েছি, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে ডেকেছেন বানিয়ে দোয়ানি ফাস্তাজিব লাহু, কি আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, মান ইয়াসআলুনি ফাআতিয়াহু, কি আমার কাছে চাইবে আমি তাকে দেব, মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কি আমাকে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। সুতরাং ক্ষমার জন্য আমাদেরকে আল্লাহ পাককে রাখতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। তাহাজ্জুদের সালাত আদায়ের পর আমাদেরকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে হবে। শুধু তাই নয়, যখন যেভাবে যে অবস্থা আল্লাহকে ডাকবো, আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দেবেন। যত বড়ই পাপী হোক না করো, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন, এটা তার প্রতিশ্রুতি। যেই কোনো অপরাধীকে আল্লাহ ক্ষমা করে দেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। অতঃপর সে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য বের হলো এবং একজন দরবেশের নিকটকে জিজ্ঞাসা করলো যে এইরূপ ব্যক্তির জন্য তওবা রয়েছে কি? অর্থাৎ সে তার ফিরিস্তি বর্ণনা করলো যে সে মানুষকে হত্যা করেছে, পর্যন্ত ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছে, এরপরও কি তার জন্য কোনো তওবার দরজা খোলা রয়েছে কি? অর্থাৎ সে যে ভুল করেছে এই ভুলটা শুধরাতে চায়, যে মহা অপরাধ করেছে সে অপরাধ থেকে ফিরে আসতে চায়। লোকটি বলল না, তার জন্য তওবা নেই, ফলে তাকেও হত্যা করল। এরপর বারবার লোকদেরকে জিজ্ঞাসা করতে থাকলো যে তার জন্য তওবার রাস্তা আছে কিনা। এক ব্যক্তি বলল, তুমি অমুক গ্রামে যাও, অমুককে জিজ্ঞাসা করো। লোকটি তার দেখে যাচ্ছে, এমন সময় মউত উপস্থিত হয়ে গেল। মৃত্যুকালে সে তার সিনাকে ওই গ্রামের দিক কিছুটা বাড়িয়ে দিল। এরপর রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা তারা বাকবিতণ্ডা শুরু করলো, ঝগড়া শুরু করলো। রহমতের ফেরেশতা বলছে সে জান্নাতি, আর আযাবের ফেরেশতা বলছে না, সে জাহান্নামী। এরপর আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো যে লোকটি যেদিকে যেতে চাচ্ছিল সেই জায়গাটি যদি নিকটে হয় তাহলে সে জান্নাতি, আর তার বাসস্থান থেকে যদি সে নিকটে হয় তাহলে বোঝা যাবে সে জাহান্নামী। আল্লাহ পাক সেই জায়গাটিকে যেদিকে যাচ্ছিল এগিয়ে আসতে বললেন। ফলে মেপে দেখা গেল লোকটি যে গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলেন সেই জায়গাটি অধিক নিকটবর্তী হল, ফলে তাকে মাফ করে দেওয়া হলো। এখানে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো একটি ব্যক্তি যত বড়ই অপরাধী হোক না করুন, যে কোনো অপরাধী হোক না করুন, তার মনে যদি ক্ষমার বাসনা থাকে, ক্ষমার বাসনা নিয়ে যদি আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। যেমন বনী ইসরায়েল এই ব্যক্তিকে হত্যা করার পরেও ১০০ জন ব্যক্তিকে হত্যা করেছে, এরপরও মনে হয়েছে তাকে ভালো হতে হবে, তার ভালো হওয়ার রাস্তা রয়েছে কিনা। ফলে আল্লাহ পাক তার মনের অবস্থা বিবেচনা করে তাকে ক্ষমা করে দিলেন। কেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের উপর। আল্লাহ মানুষের চেহারা সুরতের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকিয়ে দেখেন, তার আমলের দিকে তাকিয়ে দেখেন। ব্যক্তির অন্তর চাচ্ছিল যে সে ভালো হবে, এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে চাচ্ছিল, মুক্ত হতে যাচ্ছিল, ফলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন তার অপরাধের জন্য। আল্লাহ পাকের কাছে কেউ যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যান, এতটাই খুশি হয়ে যান। হাদিসের শেষে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা ও ক্ষমা চাওয়াতে আনন্দিত হন যখন সে তার নিকট তওবা করে। তোমাদের মধ্যেকার সেই ব্যক্তি অপেক্ষা অধিক যার বাহন একটি মরুপ্রান্তরে তার নিকট থেকে ছুটে পালিয়ে যায়, যার পেটে খাদ্য এবং পানীয় ছিল। এতে লোকটি হতাশ হয়ে যায়, অতঃপর সে একটি গাছের নিচে ছায়ায় শুয়ে পড়ে। সে তার বাহন সম্পর্ক সম্পূর্ণ নিরাশ হয়ে যায়। এমতো অবস্থা হঠাৎ চোখ খুলে দেখেন যে বাহনটি তার নিকট দাঁড়িয়ে রয়েছে। সে তার লাগাম ধরে আনন্দের আতিশয্যে বলে ওঠে, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার প্রতিপালক। অথচ সে ভুল করে আনন্দের সঙ্গে পড়ে ফেলে।
তার বলা উচিত ছিল যে হে আল্লাহ তুমি আমার প্রতি বান্দা, কিন্তু লোকটি এতটাই আনন্দিত হয়, আনন্দে আতশয্যে সে হঠাৎ করে বলে ফেলে হে আল্লাহ আমি তোমার প্রতিপালক, তুমি আমার বান্দা। এই লোকটি তার বাহনটা পেয়ে যত না খুশি হয়, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ পাক বান্দার তওবার কারণে এত দূর তিনি খুশি হয়ে যান। বান্দা যখন ভুল করে, যখন অপরাধ করে তার কাছে আবার ফিরে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তি যাইতে আরও বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমাদেরকে বারবার তওবা করতে হবে, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। ভুল হচ্ছে, অপরাধ হচ্ছে, এরপর আবার তার কাছে ফিরে যেতে হবে, তার কাছেই ক্ষমা চাইতে হবে। আমরা অনেক সময় কিছু ভুল কথা বলে ফেলি, আল্লাহ তোকে ক্ষমা করবে না, অমুককে ক্ষমা করবে না, একে ক্ষমা করবে না, আল্লাহ অপরাধ তারা এই অপরাধ ক্ষমা করবেন না। আল্লাহ কাকে ক্ষমা করবে না করবে এই সিদ্ধান্ত আমি আপনি কেউ দিতে পারি না। এই সিদ্ধান্ত দাঁড়িয়ে মালিক একমাত্র আল্লাহ। আমি যদি কাউকে বলে থাকি যে তাকে আল্লাহ ক্ষমা করবেন না, অনেক সময় আল্লাহ পাক আমার আমলনামা নষ্ট করে দিয়ে যার সম্পর্কে আমি মন্তব্য দেওয়া ক্ষমা করবেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। হাদিস عن جندب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم حدث جندب رضي الله تعالى عنه رسول الله حديث বলছেন যে আন্না রাজুলান ক্বালা, একজন ব্যক্তি বলেছেন, একজন ব্যক্তি বলল ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু, আল্লাহ ওই ব্যক্তিকে লিফুলানিন, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। وإن الله تعالى قال من ذا الذي يتعالى علي ألا أغفر لفلان, কে আমার নামে শপথ করে বলবে যে আমি তাকে ক্ষমা করব না। ফাইন্নী কাদ গাফারতু লিফুলান, বরং আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম। ওয়া হামাদতু আমালাকা, এবং তোমার সমস্ত আমল নষ্ট করে দিলাম। সুতরাং যারা সিদ্ধান্ত নেই যে হুট করে বলে ফেলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবে না, ওই ব্যক্তির অপরাধকে ক্ষমা করে, সাবধান। এই কথা বলার কারণে হয়তো ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়ে আমার আমলনামা ধ্বংস করে দিতে পারেন। সুতরাং কারো সম্পর্কে মন্তব্য করার আগেই ভেবে নিতে হবে এই কথাটি বলা যাবে কি না। এই জন্য আমাদের ক্ষমা চাইতে হবে, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চেয়ে নিতে হবে। যারা আল্লাহ পাকের বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করে, আল্লাহ পাক তাদের সকল সমস্যার সমাধান করে দেন, তাদের রিজিকের পথকে প্রশস্ত করে দেন এবং প্রত্যেককে মুক্তি দেন, তাকে রিজিকের ব্যবস্থা করে দেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদা ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার প্রত্যেক সংকীর্ণতা হতে একটি পথ বের করে দেন। অর্থাৎ তার জীবন চলার পথে যে কোনো সংকীর্ণতা, যে কোনো তার পথকে আল্লাহ পরিষ্কার করে দেন, সহজে সেখান থেকে বেঁচে আসতে পারে। ওমিন কুল্লি হাম্মান ফারাজান, প্রত্যেক চিন্তা থেকে তাকে মুক্ত করে দেন। ওয়ারিজকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে তাকে রিজিক প্রদান করেন যে জায়গা কখনো চিন্তাও করেননি। তার যারা বেশি ইস্তেগফার করে, ইস্তেগফারের সঙ্গে লেগে থাকে, আঠার মতো লেগে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের তিনটা ব্যবস্থা হয়ে যায়। একটা হচ্ছে তার জীবন চলার পথে যে কোনো সংকীর্ণতা, তার কণ্টকময় পথকে আল্লাহ পরিষ্কার করে তার জীবন চলার পথে সহজ করে দেন, তার যে কোনো সমস্যার চিন্তা থেকে মুক্ত করে দেন এবং তাকে তার অজান্তে এমন জায়গা থেকে রিজিক প্রদান করে সে বোঝে না কোথায় থেকে সে রিজিক আসলো। এই জন্য আমাদের বেশি বেশি তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তওবা ইস্তেগফার অর্থ হচ্ছে, তওবা করার অর্থ হচ্ছে কোনো পাপ কাজ করার পর আল্লাহর কাছে সেই বিষয়ে আল্লাহর কাছে বলা, চাল তওবা করার পর যে সেই কাজে আর ফিরে না যাওয়া, অনুতপ্ত হওয়া। কেউ যদি মিথ্যা কথা বলে ফেলে তাহলে বলতে, আল্লাহ আমি আর কখনো সে মিথ্যা বলবো না, সে মিথ্যা ফিরে যাবে, এটা হচ্ছে তওবা।
আর বিশেষ বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই তাসবিহটি যদি কেউ বলে, রাসূল বলছেন তাকে ক্ষমা করে দিবেন যদি সে জিহাদের মাঠ থেকেও পালিয়ে গিয়ে থাকে। অথচ জিহাদের মাঠ থেকে পালিয়ে আসা অন্যায়, বড় অন্যায়, অনেক বড় কবিরা গুনাহ। বিশ্বনবী সাল্লামের অন্য একটি হাদিসে এসেছে, তোমরা 7টি বিধ্বংসী কাজ থেকে বিরত থাকবে, তার মধ্যে একটি হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। এইরূপ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা ব্যক্তিও যদি তওবা করে, রাসূল সাল্লাল্লাহু বলছেন এই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বাক্যটি বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে সে অপরাধটাও ক্ষমা করে দিবেন। সুতরাং আমরা এই আমলটি বেশি বেশি করব এবং সকল অপরাধ থেকে নিজেকে গুটিয়ে নেব। আরেকটি হাদিস, শেষ হাদিস, সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফারকে দিনের বেলায় ঈমানের সাথে, বিশ্বাসের সাথে বলে এবং সূর্য অস্তের পূর্বেই মারা যায়, সন্ধ্যার পূর্বে মারা যায়, তাহলে সে জান্নাতের অধিবাসী। আবার কোনো ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফারকে রাতের বেলায় বলে ঈমানের সঙ্গে, বিশ্বাসের সাথে, সওয়াবের আশায়, আর সূর্য উদয়ের পূর্বে মারা যায়, তার সকাল হওয়ার পূর্বেই মারা যায়, রাসূল বলছেন তাহলে সে জান্নাতের অধিবাসী। সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা? রাসূল বলছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মা ইসতাতা'তু وأعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأعوذ بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা অবশ্যই সাইয়্যিদুল ইস্তিগফারটা শিখে নেব। এই সাইয়্যিদুল ইস্তিগফার শিখে কেউ যদি বিশ্বাসের সাথে, ঈমানের সাথে বলে, তাহলে দিনের বেলা বললে রাত্রি হওয়ার পূর্বেই মারা গেলে সে জান্নাতি। অবশ্যই তাকে মুসলিম হতে হবে, অবশ্যই তাকে মুমিন হতে হবে। মুসলিম মুমিন না হয়ে যদি শুধু বলে তাহলে সে কাজ হবে না। ক্ষমার শর্তই হচ্ছে মুমিন অবস্থা বলতে হবে। শুধু মণ্ডলী আলোচনা করছিলাম ক্ষমা প্রার্থনা করার উপকারিতা। ব্যক্তি ক্ষমা চাইলে আল্লাহ মাফ করতে ভালোবাসেন। বান্দা যেমন অপরাধ করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। তার অর্থই নয় যে আমরা বারবার গুনাহ করব, কারণ তাওবার অর্থ এমনটি নয়। তাওবার অর্থ হচ্ছে অনুতপ্ত হয়ে ফিরে আসা, কোনো অপরাধ করার পর অনুতপ্ত হয়ে ফিরে আসা এবং সেখানে আর না ফিরে যাওয়ার সংকল্প করা। যেমন কেউ যদি নেশা করে, এরপর সে যদি তওবা করে, তাহলে তওবা করার পর করবে কীভাবে, যে সেখানে আর কখনো ফিরে যাবে না, নেশা করবে না। এটা হচ্ছে তওবা করা। আর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা হচ্ছে তওবার তাসবিহ। সুতরাং বারবার তওবা করছে আবার ক্ষমাও ঠিক নয়। তওবার অর্থ হচ্ছে কোনো অপরাধ থেকে মুক্ত হয়ে ফিরে আসা এবং সেখানে আর ফিরে না যাওয়ার সংকল্প করা। হঠাৎ যদি হয়েও যায় তাহলে তাৎক্ষণিকভাবে কী করা, তওবা করে নেওয়া এবং সেখানে সেই কাজটা না করা। আল্লাহ পাক আমাদের সকলকেই তওবার আজকের আলোচনা মর্মমণি বুঝে তা পালন করার তৌফিক দান করুক এবং আল্লাহর খালিস বান্দা হিসাবে কবুল হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।